আজকে কিন্তু আমরা জঙ্গল সাফারি করব। তো ফার্স্টেই চলে গেছিলাম রাজাভাত খাওয়াতে, ভেবেছিলাম বক্সাটা ঘুরবো, বাট বন্ধ হয়ে গেছিলো। জুনের 15 তারিখ ছিল। তো সেখান থেকে আমরা দই চিড়ে খেয়ে আবার ফিরে গেছি, জলদাপাড়াতে যাচ্ছি। জলদাপাড়া কিন্তু জুনের 15 তারিখেই লাস্ট ডেট ছিল, তো ভাগ্যবশত সেদিনকে আমরা করতে পেরেছিলাম। তো আমরা কিন্তু এখানেই স্টে করেছিলাম সিসামারা ফরেস্টে। তোমরাও এখানে স্টে করতে পারো। হোমস্টে ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে লোকেশন আমাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের ডিএমএ দিয়ে দেবো, তোমাদেরও যদি জানতে হয় এবং ওখানে থাকতে হয়। আর দেখো, এনাফ স্পেশিয়াস একটা রুম ছিল, আর আলাগসে ব্যালকনি ছিল, এটাই তো খুব ভালো জিনিস। আর ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। আর তার থেকেও ভালো ছিল সামনের ভিউটা। এই জাস্ট নদীটার ওপারেই কিন্তু জলদাপাড়া ফরেস্টটা শুরু হচ্ছে। আর এখানে তোমাদের কপাল ভালো থাকলে তোমরা কিন্তু বাঘ এবং হাতি অনেক কিছু দেখতে পাবে। তো যাই হোক না কেন, আমরা এখানে দুপুরে জম্পেশ করে খেয়ে চলে গেছি। এবার সাফারির জন্য তোমাদের আধার কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে। তো দেখো, এটা আমাদের জিপ চলে এসছে। এবার আমরা তো খুবই এক্সাইটেড সাফারিটা করার জন্য। আর সত্যি কথা বলতে, সেদিনকে আমরা কি না দেখেছি। এইখানে শুরু করছি ঈগল থেকে, আর ময়ূর তো ভোরে ভোরে দেখেছি। আর এই গেন্ডাটা অনেকক্ষণ পরে পাত্তা দিয়েছে গাইজ। আর দেখো, ময়ূর সব জায়গায় দেখেছি। আর দেখো কত কিউট একটা ছোট্ট হাতি। আর দেখো, গাছে ময়ূর, নিচে ময়ূর, সব জায়গায় ময়ূর। আর এখানে দেখো সাম্বার হরিণ দেখেছি, যেটা সার্টিং হওয়া তো খুবই ডিফিকাল্ট। তারপরে এখানে আমরা অনেক হাতির পাল দেখেছিলাম। আর এটাকে কি পাখি বলে আমাকে কমেন্টে জানিও তো। তারপর আমরা হোটেলে এসে দেখো এখান থেকে পকোড়া এবং চা খাই, এবং আমরা চলে যাই বারবিকিউয়ের জন্য। আগে থেকে বলতে হবে এটা তোমাদের। আমরা 1.5 কিলো মতন চিকেন নিয়েছিলাম। তো তারপরে দেখো উনো খেলছিলাম, আর একটা সানডে সাসপেন্স চালিয়েছিলাম। দারুণ লাগছিল ওভারঅল, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তারপর রুমে এসে একটা লাশ দেখতে পেলাম, দেখতেই পাচ্ছ। তারপর সকালবেলা ভর পেট আবার খেয়ে দিয়ে আবার ফিরে যাই কিন্তু। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট শর্টসে।